नमस्कार बंधुरा आपनादेर सकलकेई जानाई शुभ नवबर्ष एबं एई शुभ नवबर्षते माध्यमिक उच्च माध्यमिकेर रेजाल्ट कबे एई निये आपनारा अनेकेई बर्तमाने चिंतित आछेन। आपनारा अनेकेई गुगले सार्च करछेन एबं सेखाने जोदि आपनारा इंग्लिशे टाइप करेन ताहले सेखाने देखाच्छे आपनादेर रेजाल्ट सरासरि मे मासेर फार्स्ट उइके प्रकाश होबे एबं जोदि आपनारा बांगलाय टाइप करेन सेखाने आपनादेर रेजाल्ट शो करछे जे एप्रिल मासे प्रकाश होबे। किन्तु एई तथ्यटा सम्पूर्णभावे भुल, कारण एखाने जा रेजाल्ट शो करछे सेटा सम्पूर्णभावे वेबसाइट बेस। जे वेबसाइटेर रैंक जत ভালো সেখানে কিন্তু আগে সেই তথ্যটা শো করে। তাই যদি আপনারা এই ওয়েবসাইটের এই তথ্যের উপর ভরসা করে আপনাদের রেজাল্টের দিন গুনেন তাহলে কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব নয়। এবং তার সাথে রেজাল্ট কালকে বেরোক বা রেজাল্ট 2 সপ্তাহ বাদে বেরোক সেখানে কিন্তু আপনাদের রেজাল্টের কোনো রকম পরিবর্তন হবে না। আপনাদের পরীক্ষা হয়ে গেছে 2 মাস, তাই বর্তমানে যদি আপনারা ভেবে থাকেন যে রেজাল্ট যদি আরও 2 সপ্তাহ বাদে বেরোয় বা মে মাসের 3য় সপ্তাহে বেরোয় তাহলে আপনাদের রেজাল্ট ভালো হবে, এমনটা কিন্তু কোনোভাবেই নয়। তাই রেজাল্ট আজ বেরোক বা কালকে বেরোক এখানে কিন্তু আপনাদের রেজাল্টের নাম্বারের কোনো রকম পরিবর্তন হবে না। যেটা আপনারা লিখে এসেছেন সেই বেসিসেই কিন্তু আপনাদের নাম্বার দেওয়া হবে। এবং তার সাথে বেশ কিছু স্বনামধন্য নিউজ চ্যানেলের তরফ থেকে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আগে বেরোবে, মাধ্যমিকের রেজাল্ট পরে বেরোবে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এই এপ্রিল মাসের 20 তারিখের পর থেকেই যে কোনো একদিন বেরোনোর সম্ভাবনা আছে এবং সেটাও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে, স্বনামধন্য নিউজ চ্যানেলের তরফ থেকে বলা হয়েছে। এবং মাধ্যমিকের সম্পর্কে বলা হয়েছে মাধ্যমিকের রেজাল্ট মে মাসে প্রকাশ হবে। আগে বলা হয়েছিল মাধ্যমিকের রেজাল্ট আগে প্রকাশ হবে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পরে প্রকাশ হবে, কিন্তু বর্তমানে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এপ্রিল মাসে প্রকাশ হবে, মাধ্যমিকের রেজাল্ট মে মাসের 2য় সপ্তাহে প্রকাশ হতে পারে। কিন্তু সেখানে কোনো নির্দিষ্ট ডেট জারি করা হয়নি। কোনো ওয়েবসাইট, কোনো নিউজ চ্যানেল এবং মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কোনো প্রকার কোনো ডেট কিন্তু জারি করেনি, যেখানে স্পষ্টত জানানো হয়েছে এই তারিখে কটার সময় প্রকাশ হবে সেই সম্পর্কে কোনো তথ্য কিন্তু এখনও অফিসিয়ালিভাবে জানানো হয়নি। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সম্পর্কে আপনারা যদি এখনও চিন্তিত থাকেন তাহলে চিন্তার কোনো কারণ নেই। যেভাবে আপনারা খাতায় লিখে এসেছেন ঠিক সেভাবেই আপনাদের নাম্বার দেওয়া হবে এবং তার সাথে নাম্বার বাড়িয়ে দেওয়ার কথাও কিন্তু বলে দেওয়া হয়েছে এবং সেটার অফিসিয়াল নোটিফিকেশন আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কিন্তু বর্তমানে রেজাল্টের দিনক্ষণ হিসাবে কিন্তু প্রপারলি কোনো ডেট জারি করা হয়নি। মাস কিন্তু উল্লেখ করা হয়েছে যে এপ্রিল মাসে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে এবং মে মাসে আপনাদের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে। তাই বর্তমানে রেজাল্ট নিয়ে চিন্তা না করে আগামী দিনে আপনারা কী নিয়ে পড়াশোনা করবেন, সায়েন্স নেবেন না আর্টস নেবেন না কমার্স নেবেন, কোন কোন বিষয় আপনারা নেবেন সেই বিষয়ে যদি আপনারা একটু মনোযোগ দেন তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে। এবং উচ্চ মাধ্যমিকের পরে আপনারা কোন সাবজেক্টে অনার্স নেবেন, কী নিয়ে পড়াশোনা করতে চাইছেন আগামী দিনে সেই বিষয়গুলো কিন্তু আপনাদের জানা দরকার। এবং তার সাথে বর্তমানে কোন কোন স্কলারশিপের জন্য আপনারা আবেদন করতে পারবেন, কত নাম্বার পেলে আবেদন করতে পারবেন সে সম্পর্কে ভিডিও কিন্তু আর কিছু দিনের মধ্যে আপনাদের সামনে চলে আসবে। এবং বর্তমানে কিন্তু কিছু ভিডিও আপনাদের সামনে দেওয়া আছে আপনাদের নাম্বার বেসিসে কারা কারা আবেদন করতে পারবেন, এসসিদের জন্য কোন কোন স্কলারশিপ আছে, এসটি ওবিসি জেনারেলদের জন্য কোন কোন স্কলারশিপ আছে, কত নাম্বার পেলে কত টাকা আপনারা বাৎসরিক মান্থলি এবং তার সাথে কী কী ফেসিলিটি পাবেন সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়েছে। তাই রেজাল্টের চিন্তা না করে আগামী দিনে আপনারা কী নিয়ে পড়াশোনা করবেন সেই সম্পর্কে কিন্তু আপনাদের বর্তমানে ভাবা দরকার। কারণ মাধ্যমিকের পরে আপনারা যখন ক্লাস 11-এ উঠবেন সম্পূর্ণ সিলেবাস কিন্তু আপনাদের জন্য পরিবর্তন হয়েছে, নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করা হয়েছে, নতুন স্ট্রাকচারে আপনাদের পরীক্ষা দিতে হবে, সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিতে হবে এবং সেখানে প্রতিটা বিষয় আপনাদের পাস করতে হবে, তারপরেই কিন্তু আপনারা পরের সেমিস্টার দিতে পারবেন। এ বিষয়ে কিন্তু নোটিফিকেশান জারি হয়ে গেছে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশান আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।